নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আরও একটা ছক, নতুন ধরনের ছক, ডিএ বানচাল করা। ডিএ বানচাল না, মানে ডিএ নিয়ে মানুষকে ঠকানো, সরকারি কর্মচারীদের ঠকানো। গতকাল আমাদের হাতে এলো আরেকটা নোটিফিকেশন, যেটা মেমোরেন্ডাম বলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের 16 তারিখ ইস্যুড হয়েছে। গতকাল সেটাকে বাজারে ছাড়া হলো, বাজার গরম রাখার জন্য। 31 তারিখ তো আপনারা জানেন লাস্ট ডেট। 31 তারিখের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট পাওয়ানোর কথা। আপনারা জানেন যে 6 তারিখের মধ্যে, 6ই মার্চের মধ্যে 25% ডিএ মেটানোর কথা, মেটায়নি। দ্বিতীয়ত হচ্ছে 31শে মার্চের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট ইন্দু মালহোত্রা কমিটি যা দিয়েছেন সেইটা আলটিমেটলি ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার কথা, সেটাও আলটিমেটলি যাতে করতে না হয় তার কি কৌশলটা নিয়েছে আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে ব্যাখ্যা করব। একটু জটিল, কিন্তু কাল যে নোটিফিকেশনটা সারফেসে এসেছিলো, আমি তারিখটা দেখলাম 16 মার্চ 2026। গতকাল কত ছিল? 26শে মার্চ। আজকে কত? 27শে মার্চ। আজকে সরকারি অফিস খোলা আছে, 28, 29 ছুটি, 30 তারিখ সোমবার একটা ওয়ার্কিং ডে, 31 তারিখ মহাবীর জয়ন্তী। এবার অঙ্কটা বুঝুন যে পাছে সুপ্রিম কোর্টে কেস না খাই, সেই জন্য একটা কিভাবে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, কিভাবে ডিএ সংক্রান্ত ব্যাপারে এগোনো হবে তার একটা নোটিফিকেশন জারি করে দিল সরকার। তার মধ্যে আবার কি, স্কুল শিক্ষক নেই, অশিক্ষক কর্মচারী নেই, কলেজ অধ্যাপক, কলেজ অশিক্ষক কর্মচারী নেই, কোনো পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত কর্মচারী নেই, তার মধ্যে কোনো আন্ডারটেকিং কর্মচারী নেই। ভাবুন, শুধু সরকারি কর্মচারী। এসওপি, টাকাটা ঢুকিয়ে দেওয়ার কথা 6 তারিখের মধ্যে, 25% ডিএ প্রত্যেকের ফান্ডে ঢুকে যাওয়ার কথা। 31শে মার্চের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট ঢুকে যাওয়ার কথা। তার আগে গতকাল দ্বিবেদীয় বুদ্ধি, হরিকৃষ্ণ দ্বিবেদীদের বুদ্ধি, এই ছকটা আমি পড়ছিলাম। আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের সুবীর শাহের সঙ্গে কথা বলেছি এই বিষয়টা নিয়ে। তিনি তার কি বক্তব্য রেখেছেন তাহলে বুঝতে পারবেন। আমি বারবারই মনে হচ্ছিল যে এটা আবার সুপ্রিম কোর্টকে এড়ানোর একটা নতুন ধরনের কৌশল। এই প্রতিবেদন যখন পেশ করছি, আমি আরও একটা গুরুত্বপূর্ণ খবর পেলাম যে আজকে সকালবেলা 11টার সময় অনলাইনে ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্টের তাঁদের একটা মিটিং হচ্ছে অনলাইনে, এবং 85টা ট্রেজারির ডিসবার্সিং অফিসাররা থাকবেন, এবং সেখানে স্পেশাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্টের থাকবেন। হরিকৃষ্ণ দ্বিবেদী হয়তো থাকবেন, কিন্তু সারফেসে আসবেন না। প্রভাত মিশ্র ফিনান্স সেক্রেটারি, তিনি কি থাকছেন? সম্ভবত থাকছেন না, আমার কাছে যা ইনপুট। আমি এবার ফিরে আসি গতকালের নোটিফিকেশনে যে জালিয়াতিটা করছে সেটা একটু উল্লেখ করব। বাকিটা সুবীরবাবুর বক্তব্যের কাছ থেকে শুনতে পারবেন কীভাবে একটা শ্রেণীকে পুরো বাদ দিয়ে রাখা হয়েছে। আচ্ছা বলুন তো আপনারা, আমি আরেকবার এই যে নোটিশটা আপনাদের দেখাচ্ছি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট, এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, ডিএ সংক্রান্ত পেমেন্টের ব্যাপারে কী কী মেনটেন্ড হবে তার একটা গাইডলাইনের জন্য এটা বার করা হলো। আচ্ছা 16 তারিখ নোটিফিকেশন, 26 তারিখ বেরোলো কেন? এখানেই লুকিয়ে রয়েছে ঠকবাজির অঙ্ক। ভালো করে ভাবুন, 16 তারিখ যদি এই নোটিফিকেশনটা, যেটা 16 তারিখ 16ই মার্চ ডেট দেওয়া রয়েছে, সেটা যদি প্রকাশ্যে আসতো 16 তারিখ, অসুবিধে কোথায় হতো বুঝতে পারছেন? চট করে যাই যাতে কেউ আদালতে না যায় এটা নিয়ে, এবং এটাতে আদালতে যাওয়ার যথেষ্ট স্কোপ রয়েছে। আমি কেন বলছি, 31শে মার্চের মধ্যে যদি না দেয়, তখন সরকারকে যাতে সুপ্রিম কোর্ট প্রশ্ন না করতে পারে, বলতে পারে যে আমরা তো প্রসেসগুলোকে মেনটেন করছি, কিভাবে বোঝাতে হবে, কিভাবে দিতে হবে, কিভাবে বিল রেজ করতে হবে, কোন তালিকাতে কোন তালিকাটা উঠবে, এইগুলো তো আমরা করছি স্যার, আমরা কাজগুলো করছি স্যার, আমরা একটা প্রসেস, এসওপি সব ফিনান্স ডিপার্টমেন্ট, ট্রেজারিকে আমরা বোঝাবো। মানে এই করতে করতে 31শে মার্চটা ক্রস করে যাওয়া, আর কেউ কোর্টে গেলে বলবে যে আমরা তো স্যার এই কাজটা করছি। খেয়াল করে দেখুন, 16ই মার্চের নোটিফিকেশান 26শে মার্চ প্রকাশ্যে আসছে। এখানে প্রতারণার কৌশল নম্বর 1। 2 নম্বর কৌশল হচ্ছে সমস্ত স্কুল শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের সবাইকে পুরো তালিকা থেকে বার করে দেওয়া, মানে এই তালিকার মধ্যে নেই। 2। 3 নম্বর হচ্ছে আজকে যে অনলাইন মিটিংটা হবে, অনলাইন ভার্চুয়াল যে মিটিংটা হবে ট্রেজারির সঙ্গে, তাদের এই এসওপিগুলো বোঝানো হবে, কিভাবে কোন পদ্ধতিতে কিভাবে বিল হবে। আমি লেখাটা পড়ছিলাম, আমি যে মানে যেটা এই 13 তারিখের 16 তারিখের নোটিফিকেশনটা বেরিয়েছে, একটু ভালো করে বুঝে দেখুন। লিখছে, দি এরিয়ার ডিএ বিলস টু বি পেড টু রেসপেক্টিভ সার্ভিং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ অ্যারাইভ থ্রু এইচআরএমএস। এবার এইচআরএমএসের ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেওয়ার আছে।
HRMS আপনারা জানেন যে 2016 থেকে 2019 পর্যন্ত HRMS-এ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি তাদের যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ঢুকবে তার সেই হিসেবটা হবে। এবার এইখানে একটা নতুন চালাকি হচ্ছে যে 1/1/2016 থেকে HRMS-এর সরকারের নোটিফিকেশন অনুযায়ী টাকা ঢোকার কথা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এর GPF-এ। এবার করছে কি, সেখানে আমার কাছে যা ইনপুট, ধরুন 1 মে 2016 থেকে HRMS বলুন, HRMS সিস্টেম গ্লিচ, তারপরে কাউকে 1/1/2017 থেকে, অর্থাৎ 1/1/2017 থেকে 19 আরও কমে গেল, 2008 থেকে 2019 থাকার কথা সরকারি কর্মচারীদের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সির, সেখানেও যে 1/1/16 থেকে 2019 পর্যন্ত সরকার নিজে বলেছিল, সেইটাকেও HRMS-এর টেকনিক্যাল গ্লিচ দেখিয়ে আটকে দেবে। অর্থাৎ ওইটুকু আরও টাকার পরিমাণটা কমে যাবে। কতভাবে প্রতারণা। তারপরে আবার GPF, সেই GPF-এ আপনারা যারা আমাদের কাছে বিভিন্ন সময় ফোন করে জানিয়েছেন, আমি প্রচুর ডকুমেন্টও হাতে পেয়েছি, মে মাস 2025-এর লাস্ট দেখা যাচ্ছে GPF-এ, গত 1 বছরের GPF-এ কোনো হিসেব নেই। অর্থাৎ টাকা কি সেখানে ঢুকেছে? আমি আজকে আরও কিছু নির্দিষ্ট তথ্য পেলাম। এক বন্ধু ফোন করে বললেন, আমি সত্যি মিথ্যে জানি না, বলছেন TDS যেটা কাটছে সে টাকাটাও দাদা জমা পড়ছে না। আমি নির্দিষ্ট আমাকে প্রমাণ দিন, আমি সেটা নিয়ে পরবর্তীকালে জানাবো লোকজনকে। পেনশনের ব্যাপার আপনারা জানিয়েছি, হালিশহর পুরসভা, সেখানে পেনশন গত কয়েক মাস ধরে প্রায় 160 না 170 জন কর্মচারী পাচ্ছেন না। চেয়ারম্যান বলছেন আমার হাতে টাকা নেই, কী করব? সমস্ত পুরসভা পঞ্চায়েতগুলো ব্যাংক্রাফট হতে চলেছে। সমস্ত এন্টায়ার রাজ্যের ফিনান্স পার্টটা কোলাপস করে যেতে বসছে। কেন? বেহিসেবি খরচের জন্য, সংবাদপত্রকে বিজ্ঞাপন দেওয়ার জন্য, সিব্বাল সিংভিদের টাকা পেমেন্ট করার জন্য, নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে প্রচারের জন্য, এবং এমন খাতে খরচা করা যে খাতে খরচা আলটিমেটলি সরকারের কাজে লাগবে না। ধরুন আমি বলছি, একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দেবো। আমি এই কথাগুলো প্রতিদিন বলছি, বারবারই বলা দরকার। সমস্ত ঠিকাদাররা কত পেমেন্ট পাবে একটু ভেবে দেখেছেন? সমস্ত ঠিকাদাররা বলছে ও নির্বাচন যাক তারপরে দেখব। নির্বাচনের পর ঠিকাদারদের পেমেন্ট দিতে গেলে তখন তো সরকার, যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকার আসে, তাহলে তো সরকারটা সরকারি কর্মচারীদের পেনশন এবং মাইনেটা বন্ধ করে দেবেন। দুয়ারে সরকার যাদের দিয়ে চালিয়েছেন সেই মহিলারা পেমেন্ট পায়নি বলে সব গল্প পরে হবে, নির্বাচন যাক। শিক্ষিত বেকার যুবক যুবতীদের দুয়ারে সরকারে কম্পিউটার ডেটা এন্ট্রির জন্য বসানো হয়েছিল, দিনে 500 টাকা করে দেওয়ার কথা। বলছেন যে ও কিছু করার নেই, এখন দেওয়াই যাবে না। শিলিগুড়ি জলপাইগুড়িতে ঠিকাদাররা পথে বসছেন, বহরমপুরে ঠিকাদাররা পথে বসছেন, সারা রাজ্যে ঠিকাদাররা পথে বসে গেছেন। সমস্ত টাকা মাথায় হাত বুলিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। এবার সরকার, যদি এই সরকার ক্ষমতায় আসে, তখন এই সমস্ত আর্থিক দায় এবং দেনার দায় তখন সরকারি কর্মচারীদের পেনশন এবং টাকা, মাইনে বন্ধ হবে। কন্ট্রাকচুয়াল কর্মী কত ছাঁটাই হবে কেউ জানতে পারছে না, কেউ হিসেব করতে পারছে না। এগুলো তো এক একটা দিক, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না। কিন্তু আমি আজকে 16ই মার্চ 26শে মার্চের নোটিফিকেশনটা 16ই মার্চ বার করা হলো না কেন? হলো না এই কারণে, যাতে মানুষ আরও ক্ষিপ্ত না হয়ে ওঠে, সুপ্রিম কোর্টে গিয়ে আবার না মেনশন করে। এখন দেখুন, আজকে যখন 16 তারিখ এটাকে নোটিফিকেশন এসছে, কোনো কর্মচারী সংগঠনের পক্ষ থেকে, একেই তো কর্মচারী সংগঠনগুলোকে কিনতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নানানো ছিল, আমি বলতে চাইছি না, সেই তথ্যে যাচ্ছি না। সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আমি যখন আলোচনা করছি, বলছেন এর মধ্যে, এই নোটিফিকেশনের মধ্যেও নানান স্টাইলে প্রতারণা আছে এবং আমরা আদালতে যাব, এটাও আপনাকে শর্মাবাবু বলে রাখছি। কে যাবে না যাবে জানি না, কিন্তু আমরা আদালতে এগুলো নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে যাব। কিন্তু ততদিন ইলেকশনটা চলে যাবে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছলা কলা কৌশল, প্রতারণা। আপনি বলুন তো, আমি আজকে আবার সেই তথ্যটা দিয়ে আমি সুবীর শাহর বক্তব্য আপনাদের শোনাবো। এ মাসের 23 মার্চ এই রাজ্য সরকার গিয়ে বললো 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চাই, মনে আছে? তারপর এ মাসের 9ই মার্চ রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে গিয়ে জমা করলো, বললো এই রায় আমরা মানছি না, রিভিউ করা হোক। এ মাসের 13 তারিখ রাজ্য সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশন জারি করলো ডিএ দেওয়া হবে বলে, কিন্তু সেটা প্রকাশ্যে এলো না। প্রকাশ্যে এলো কবে? 16 তারিখ। এবার চিন্তা করে দেখুন, এ মাসের 15 তারিখ বিকেলবেলা ইলেকশন ডিক্লেয়ার্ড হলো, তার 45 মিনিট আগে আমি সবাইকে ডিএ দিয়ে দিচ্ছি, আই এম হ্যাপি টু অ্যানাউন্স বলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা
সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলেন নোটিফিকেশন দিয়ে 16 তারিখ 13 তারিখের নোটিফিকেশনটাকে প্রকাশ্যে আনা হলো। ঠিক যেভাবে এই 16ই মার্চে ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি নোটিফিকেশনটা নিয়ে আসা হলো 26 তারিখ, যাতে 31 তারিখের মধ্যে কোনো ফেডারেশন বা কোনো মানে মানে সংগ্রামী যৌথ মঞ্চ যাতে মামলায় না যেতে পারে। প্রতারণার স্টাইল অপারেশনসটা একটু ভাবুন, চিন্তা করে দেখুন। আবার শনিবার দিন ভার্চুয়াল মিটিং করে এসওপির কথা বলা হচ্ছে। এই নোটিফিকেশনটা হচ্ছে এসওপি, কীভাবে কী করা হবে তার নিয়মকানুন। সুপ্রিম কোর্টে কেউ গেলে বলবে তো আমরা তো স্যার চেষ্টা করছি। এই করতে করতে নির্বাচনী দামামা বেজে যাবে, তখন আর বলবো যে আমরা তো করছি কাজটা। এবং এই এসওপির মস্তিষ্ক হচ্ছে, আমি একদম নবান্নের 13 তলা 14 তলার থেকে ইনপুট কালেকশন করে বলছি, হরিকৃষ্ণ দ্বিবেদী পরামর্শদাতা করে কয়েক কোটি টাকা যার পেছনে খরচা করছেন না, সেই হরিকৃষ্ণ দ্বিবেদীর মাস্টার প্ল্যান এই। আলটিমেটলি এরা দেবেন না। আপনারা অনেকেই আমাকে ফোন করছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, বলছেন, জিজ্ঞেস করছেন, শেষ পর্যন্ত কি পাবো না পাবেন না। যেটা করা হবে কৌশলটা এই তো দিচ্ছি, এই তো এসওপি হচ্ছে, এই তো ভার্চুয়াল মিটিং হচ্ছে, এই তো বিল রেজ করা হবে, এবং এটার টেকনিক্যাল পার্টটায় যাচ্ছি না। প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা ধরনের জালিয়াতি হচ্ছে, প্রত্যেকটা প্যারাগ্রাফ। আমি বলছি সরকারি কর্মচারী যারা ওই প্রতাপ নায়ক কিংবা ওই মানস ভূঁইয়ার হয়ে গুণগ্রাহী হয়ে বসে আছেন না, পছন্দ করেন না আপনারা জানি, তারাও বলছি তারা এই সরকারকে সরান। তা নাহলে কিন্তু এই প্রতারণা করে আলটিমেটলি দিনের শেষে আপনিও প্রতারিত হবেন। আপনি কর্মচারী ফেডারেশন করে হয়তো দেখা গেল যে আপনি টোস্টিংগুলো ঠিকঠাক পাচ্ছেন, আপনি হয়তো ঠিক সময় দুপুর 2টোর সময় অফিস থেকে বেরিয়ে যেতে পারছেন, কোনো একটা জায়গায় নেতাগিরি মাতব্বরি করতে পারছেন, বাড়ির কাছে পোস্টিং পাচ্ছেন, কিন্তু দিনের শেষে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না। সমস্ত পুলিশ কর্মচারীদের বলছি, এই প্রতারক মহিলা থেকে সাবধান হয়ে যান। কত ধরনের কৌশল এই পরামর্শদাতাদের দিয়ে এই কারবার করিয়েছেন। প্রভাত মিশ্র, হরিকৃষ্ণ দ্বিবেদীদের দিয়ে এই কারবারটা করিয়েছেন, এই নোটিফিকেশনটা। আরে যদি সততা থাকতো, অনেস্টি থাকতো, 16 তারিখ নোটিশটা বার করলেন না কেন? 26 তারিখ সেটা প্রকাশ্যে আনলেন কেন? 13 তারিখে ফিনান্সের নোটিফিকেশনটা সেইটা 16 তারিখে প্রকাশ্যে আনলেন কেন? প্রত্যেকটা স্টেপে স্টেপে জালিয়াতি করতে করতে এগিয়েছে। চিন্তা করে দেখুন, এখনও মডিফিকেশন অ্যাপ্লিকেশন উইথড্র করেনি সুপ্রিম কোর্ট থেকে প্রতারক সরকার। চিন্তা করে দেখুন, 9 তারিখ রিভিউ পিটিশন জমা দিয়েছে, এই রায় মানি না, সেটা উইথড্রন হয়নি। আর এদিকে এই এসওপির খেলাটা খেলছে। আমরা নজর রাখছি। আমি বলছি, এই প্রতারক সরকার, এই প্রতারক মহিলা নবান্ন 14 তলা থেকে তাড়ান, তা নাহলে কিন্তু কারুর কপালে শেষ পর্যন্ত টাকার মুখটা আপনি দেখতে পাবেন না। প্রভিডেন্ট ফান্ড, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, গত বছরের মে মাসে আপনি HRMS চেক করুন, গত বছরের মে মাসটার লাস্ট দেখাচ্ছে। ওয়াই? কেন টাকা দেবেন না আপনি? কেন আপ টু ডেট দেখানো যাবে না HRMS সিস্টেমের মধ্যে? প্রশ্নটা থাকলো। আর আমি এই সংক্রান্ত বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সুবিশ্বাসের কথা বলেছি, সেটা শুনুন। সুবিতা, নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার দাদা। বলছি আবার আরেকটা ছকবাজি। আজকে 26 তারিখ, 16ই মার্চের একটা এসওপি টু বি ফলোড বাই ডিডিওস অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস টু ড্র এরিয়া ডিএবিএল, অর্থাৎ টাকা দিলাম না কিন্তু এখন পুরনো ছকবাজিতে একটা নোটিফিকেশন জারি হয়ে গেল। যে নোটিফিকেশনটা 16 তারিখ জারি হয়েছে, অথচ সেটাকে চেপে রাখা হলো আজকে 26 তারিখ। অর্থাৎ মানে আমি বলছি এখন রামনবমীর ছুটি 28, 29 চলে যাবে, অর্থাৎ 31 তারিখের মধ্যে আরেকটা ছকবাজি। কিভাবে দেখছেন এই নোটিফিকেশনটাকে? প্রথম কথা, সংগ্রামী যৌথ মঞ্চ এই অর্ডারে কোনো রকম খুশি নয়। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ যেই মামলাটা সুপ্রিম কোর্টে অ্যাপিল হয়েছিল, ওভারঅল যারা ডিএ প্রাপক, মানে প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার, পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন বা বিভিন্ন স্ট্যাটুটারি যে বডি আছে, সে পরিবহন দপ্তর থেকে, পরিবহন নিগম থেকে, ট্যুরিজম থেকে শুরু করে KMDA থেকে, ওভারঅল সবাইকে দিই। কিন্তু আজকে যেটা অর্ডার বেরোলো সেটা এর আগের অর্ডারে একটা কন্টিনিউশন অর্ডার। তাদের কথা বলা হলো যে গ্রুপ ডি কর্মচারীদের কিভাবে তুমি তার অ্যাকাউন্টে দেবে, তাদের কথা বলা হলো। পেনশনারদের, পিওর গভর্নমেন্ট এমপ্লয়ি যারা ছিলেন সেই পেনশনারদের বলা হলো, আর ABC কে বলা হলো GPA। এই সংখ্যাটা কত? খুবই কম। সব থেকে বেশি সংখ্যক শিক্ষক, তাদের এখনো কিন্তু তাদের সম্বন্ধে কিছু বলা হলো না, তারা কবে টাকাটা পাবে। যারা পঞ্চায়েত, যারা অ্যাকচুয়াল যে গ্রামাঞ্চলে যে ডেভেলপমেন্টের কাজগুলো হচ্ছে, বিভিন্ন প্রকল্প,
অ্যাকচুয়াল পঞ্চায়েতের যারা কর্মচারী তারা কিন্তু এই কাজটাকে তুলছে, বিডিও অফিসে বিভিন্ন যারা আছে আর কি, বা গ্রাম পঞ্চায়েত অফিসে যারা আছে, ইভেন বিভিন্ন কলেজে বা এই যে পরিবহন দপ্তর, এই যে স্ট্যাটুটারি বা কেএমডিএ বা ক্যালকাটা কর্পোরেশন বা বিভিন্ন মিউনিসিপ্যালিটি, এদের সংখ্যাটাই কিন্তু আমাদের হিসেবে টোটাল যদি এই 12 লাখ হিসাব হয়, 80% কর্মচারী কিন্তু এই সেক্টরে আছে। তাদের সম্বন্ধে কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো আলোকপাত করলো না। আমরা মনে করছি প্রত্যক্ষভাবে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করা। সুপ্রিম কোর্ট কোনো কিন্তু ক্লাসিফিকেশন করেনি, মানে কোনো ডিসক্রিমিনেশন করেনি, ওভারঅল সবার কথা বলেছিল। কিন্তু এর আগের অর্ডারে কিন্তু সরকার একটা লাইন শুধু ছুঁয়ে বলে দিল, যারা স্ট্যাটুটরি বডি বা যারা এডুকেশন ইনস্টিটিউশনে আছে তাদের ডিপার্টমেন্ট ঠিক করবে। কেন? ট্রেজারির কাছে সকলের হিসাব আছে, আমাদের সকলের কি স্কুলে যারা চাকরি করে কি সরকারি অফিসে সবার তথ্য ট্রেজারিতে আছে। যেমন এই যে একটা আজকে টার্মসে বলেছে ডিডিওসরা বিল করবে, কিভাবে করবে না করবে বলে দেবে, তেমনি স্কুলের ক্ষেত্রে কিন্তু ডিডিওস হেডমাস্টার বা কিছু ক্ষেত্রে হচ্ছে যে ডিআই অফিসে তাই একই নির্দেশ তো তাদেরকে দিয়ে দিলি ব্যাপারটা হতো, তারাও তো করে ফেলতো। কর্পোরেশনের যে আমি সুবিধা আপনাকে থামাচ্ছি এখানে, ইন্টারেস্টিং সেটা হচ্ছে টু বি পেড টু রেসপেক্টিভ সার্ভিং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ এখানে পরিষ্কার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের কোটাতে ঢুকিয়ে দেওয়া হলো। মানে যেখানে স্কুল শিক্ষক, আপনি যে পয়েন্টটা নোট করালেন, স্কুল শিক্ষক, অশিক্ষক কর্মচারী, কলেজ অধ্যাপক, অশিক্ষক কর্মচারী, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, আন্ডারটেকিং সমস্ত কে সরিয়ে রাখা হলো, তাই নয় কি? দি এরিয়া ডিএ বিলস টু বি রেসপেক্টিভ। হ্যাঁ, ম্যাক্সিমাম পোর্শনটাকে এই সরকার কায়দা করে তারকে দূরে বললো না যে অর্ডার মানছি না, কিন্তু আলটিমেট প্র্যাকটিক্যাল তারা কিন্তু পেলো না মাত্র এখনো পর্যন্ত, আজ পর্যন্ত কোনো কিন্তু আমরা তার আলোকপাত কিছু দেখিনি। আর একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ সকলের জন্য কেস করেছে। এই কারণেই হয়তো এই আজকের অর্ডার পাওয়ার পরে কিছু কর্মচারী সংগঠন মামলাকারী তারা খুশি হবে, আমি তো পেয়ে গেছি। এই বিভাজনটাই কিন্তু এই সরকার চাইছে। পাওয়া নয় সুবিধা, আমি আপনাকে বলি এটা ব্যাপারটা, বিষয়টা আমি যতটুকু বুঝলাম, এসওপি টু বি ফলোড বাই ডিডিওস অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস টু ড্র এরিয়া ডিএ বিল, মানে ডিডিও স্টেট গভর্নমেন্ট অফিসেসকে কি এসওপি ফলো করা হবে তার একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। 31 তারিখের মধ্যে তো ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে দেওয়ার কথা, 25% তো 6 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা। প্রথম যে 25%টা এইটার কথা বলা হলো জিপিএফ এ ঢুকবে, মানে ডিডিওরা কিভাবে কাজ করবে সেটার কথা বলা হলো। এটা গাইডলাইন দিয়ে একটা জাস্ট সুপ্রিম কোর্টকে আড়াল করা। হ্যাঁ, কিন্তু ওভারঅল সবাই তো পেলো না। এই কারণেই আমরা অলরেডি কন্টেম্প মামলা করেছি এবং আমাদের আগামী সপ্তাহে আমাদের রাজ্য কমিটির মিটিং আছে। আমাদের ভাস্কর ঘোষ ইতিমধ্যে এর আগে 7 দিন সরকারকে আলটিমেটাম দিয়েছিল, সরকার তার কোনো ভ্রুক্ষেপ করেনি। আমরা পরবর্তী কর্মসূচি আমরা রাস্তায় নেবে কর্মসূচি নেব, আর আদালতের মামলা যেইভাবে চলছে সেইভাবে তো চলবে। নেক্সট 15 তারিখে আমাদের ডেট পড়েছে, আমরা এই সপ্তাহতেই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা রাস্তায় নেব। আপনার সঙ্গে কথা প্রসঙ্গে বলি যে এখানে একটা 3 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, দি ডিএ এরিয়ার অ্যামাউন্ট টু বি ট্রান্সফার্ড টু দ্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ, অ্যাকাউন্ট অফ দ্য এমপ্লয়িজ উইল বি ডিসপ্লেড ইন দ্য সেকশন নেমড ইনস্টলমেন্ট ডিটেল। আরে তো জেনারেল প্রভিডেন্ট ফান্ডে এখন এইচআরএমএস এ চেকিং করলে টাকাটা ঢুকেছে কিনা দেখার সিস্টেম আছে, তাহলে ইনস্টলমেন্ট ডিটেলস এর আবার একটা তালিকা তৈরি করে দেখানো যে দেখো আমি তো দেওয়ার চেষ্টা করছি, সবটাই এখন মানে জাস্ট ছকবাজি নতুন নতুন স্টাইলে। অলরেডি আপনি কিছুদিন আগে এই জিপিএফ নিয়ে আমাদের ভাস্কর বাবুর এটি খবর আপনি করেছেন, যেখানে আমরা কর্মচারী শিক্ষকরা দেখছি যে আমাদের জিপিএফ এর টাকা শো করছে না। এখন অনলাইন সিস্টেম, প্রত্যেক মাসে যেই টাকা আমাদের স্যালারিতে কাটা হয় সেই মাসেই জমা পড়ে যাওয়ার কথা, কিন্তু লাস্ট কয়েক মাস ধরে সেটা শো করছে না। তা আমরা আশঙ্কা করছি আলটিমেট বলবে টাকাটা জিপিএফ এ দেওয়া হচ্ছে, আলটিমেট জিপিএফ এ জমা পড়বে না, এই আশঙ্কা। এই সরকারকে আমরা এক বিন্দু বিশ্বাস করি না, এক বিন্দু বিশ্বাস করি না। কোনো প্রভিডেন্ট ফান্ডের তালিকাতে জমাই পড়বে না, ওটা দেখানো যে আমি তো এই সিস্টেমটাকে চালু করেছি, এই সিস্টেমটা ইনস্টলমেন্ট ডিটেলস, এরিয়া সাপ্লিমেন্টারি লিস্ট, কিভাবে এসওপি হবে সেই সবগুলো এই করতে করতে ইলেকশনটাকে ক্রস করে দেওয়া। অথচ সুপ্রিম কোর্টের স্পেসিফিক অর্ডার ছিল 6 তারিখের মধ্যে 25% দিয়ে ইন্দু মালহোত্রার কমিটির রিপোর্ট অনুযায়ী পরের ইনস্টলমেন্টটা 31 তারিখের মধ্যে পেমেন্ট করে দেওয়া, তাই তো? আমি যদি ভুল না বলি। একদম ঠিক 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 ঠিক।
এবার 31 তারিখ আজকে হচ্ছে, আপনার 26 তারিখ, মানে আজকে যখন আপনার মানুষের কাছে পৌঁছচ্ছে এই বার্তাটা নিয়ে, তখন হচ্ছে 27 তারিখ। 28, 29 ছুটির দিন পড়ছে। 30, 31 দুদিনের মধ্যে টাকাটা ঢুকবে না? দেখিয়ে আলটিমেট মানুষ পাবে না আর কি। এসওপির ছাগল ছানাটাকে বাইরে সরকারি কর্মচারীদের দিয়ে দিল, বা দেখিয়ে দিল কিন্তু যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কিভাবে হবে সরকারি কর্মচারীটাও, স্কুল শিক্ষক, অশিক্ষক, কলেজ অশিক্ষক, পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত আন্ডারটেকিং, সেগুলোকে বাদ রেখে। মানে অসামান্য ঠকবাজ। আমি বলছি, এ ডোনাল্ড ট্রাম্পের থেকে বড় ঠকবাজ না হলে আজকে এই অসভ্যতা কেউ করতে পারে না। 100 আরে পার পাবে না এরা, কেন আমরা রাস্তায় খুব তাড়াতাড়ি নামছি, আমরা পুরো সবাই শিক্ষক ব্যবস্থায় এদের যারা আমি মানে একটা কথা পরিষ্কার বিশ্বাস করি, এই ঠকবাজ মহিলাকে সরকার থেকে না সরালে কেউ কোনো টাকা পাবে না। ওই এসওপি টেসওপির গল্প দিয়েই চালাবেন এরা। আমি না, আমরা এই সরকারকে কোনো জায়গায় বিশ্বাস করি না, এক বিন্দু বিশ্বাস করি না একজন, কোনো জায়গায়। যারা বিশ্বাস করেন, আমি বলছি যারা বিশ্বাস করেন তারা নিজেকে ঠকাচ্ছেন। যে সরকারি কর্মচারীরা, যে অবসরপ্রাপ্ত কর্মচারীরা, যারা এই সরকারকে বিশ্বাস করে, এই সরকার হচ্ছে প্রতারক ঠকবাজের সরকার। এই 13 তারিখে, 16 তারিখের নোটিফিকেশন 26 তারিখে বাজারে ভাইরাল করা হলো, এই 10 দিন ধরে চেপে রাখা হলো কেন, কিসের জন্য? আবার সেটাও এসওপি। এটা কিন্তু সাম্প্রতিককালে হয় না, এখন অনলাইন সিস্টেম যেনকে অর্ডার হয় সেনকেই জেনারেট হয়। আমি বলছি তার মানে ম্যানুয়ালি এটা ম্যানিপুলেশন করা হচ্ছে কিছু ভাবে একটা। পেনশনের টাকা ঢুকবে না, এ পরিষ্কার হয়ে গেছে। আমি তো মোটামুটি মানে প্রমাণও পেয়ে গেছি যে ওই যাদের পেনশনের গল্প বলা হচ্ছে, মানে যাদের প্রভিডেন্ট ফান্ডের গল্প বলা হচ্ছে, সবটাই ঠকবাজি। দেখানো হচ্ছে যে এই আমি ঢোকাবো, কিন্তু আলটিমেটলি কাউকে টাকা উইথড্র করার ক্ষমতা দেওয়া হচ্ছে না। তার মানে সেখানে পরিষ্কারভাবে এটা প্রমাণিত হয়ে গেছে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুমি হাত দিতে পারবে না, তখন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা দেবো না। আমি নোটিফিকেশন এসওপি এইসব গল্প বলে দিনটা চালাবো। সুবিধা, অনেক ধন্যবাদ, আপনি অন্তত অবহিত করলেন। আমার এটা ইনস্ট্যান্টলি 16 তারিখে এই নোটিফিকেশনটা দেখেই আমার মনে হয়েছিল এটা আরো একটা ঠকানোর জালিয়াতি, মানে ঠকানোর একটা অন্য দিকও আপনি হাইলাইট করে দিলেন যে 100 শিক্ষক, অশিক্ষক, সরকারি কর্মচারী সব বাদ দিয়ে এরা চালাচ্ছে। অনেক ধন্যবাদ সুবিধা, নমস্কার। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।